কত টাকা নিতে পারে আনুমানিক? এখানে 2 লাখ টাকা ছিল। 2 লক্ষ? হ্যাঁ, এখানে 2 লক্ষ ছিল। আর ড্রয়ারে ছিল 17,500। হ্যাঁ, 1 টাকা পাননি? না, 2 লাখ টাকা নিয়ে গেছে। প্রতিটা কাঁথা, এই যে ওই বাক্সের ভিতরের কাঁথা প্রতিটা বার করে এইভাবে সব এক একটা করে এইভাবে ঝেড়ে রেখেছে। কাঁথাগুলো পড়েছে দেখেন, এরকম অজস্র কাঁথা আছে বাইরেও আছে অজস্র কাঁথা। এই যে এইখানে যে এরকম ওরা মেয়ের দাদির হাতে কাছে মারা গেছে। দেন এই যে নিচে এই যে এবং এখানে এই আলনা ভর্তি কাপড় ছিল হয়ে গেছে। বলেন আমার ছোট মেয়েটা একটা শীতের কাপড়। আপনারা কি আমলিকের সঙ্গে ছিলেন নাকি বিগত সময়? না, আমি আমলিক করি না, আমার ভাই করত, কিন্তু আমার ও আমার পরিবারের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। আমি আমার ভাই ডালিমকে তার অপরাধের সাপোর্ট করি না। সম্প্রতি ঘটে যাওয়া যশোর অভয়নগর 6 নং বাঘুটিয়া ইউনিয়নের সিঙ্গাড়ি বাজারের সন্ত্রাস ডালিমকে ইসমাইল নামের এক যুবক দিনকাল কেমন যাচ্ছে বললেই ডালিম ইসমাইলকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। ইসমাইল প্রাথমিকভাবে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা নেন। পরবর্তীতে অত্র এলাকার জনগণ বিষয়টি বুঝতে পেরে ওহাবের কাছের এবং স্থানীয় সিঙ্গাড়ি গ্রামের আতঙ্ক ডালিমকে খুঁজতে তার বাড়িতে যায়, যে বাড়িটি ছিল তার ভাই বাকির। ডালিম অনেক আগে থেকেই পালিয়ে গিয়েছিল। 30 জনের মতো। আর ওই যে মেম্বার আর ওদের ভিতরে আমাকে যারা চেনে তারা তো 4-5 জনে আমাকে ঠেকাইছে, তারাও মার খাইছে। আমার অবস্থা কিন্তু আমি এই যে আমার রিপোর্ট সবকিছু আমি এক্সরে আল্ট্রাসাউন্ড করে আসছি, সিটি স্ক্যান করে আসছি। 30 জন মারতে স্যার কি বলতেছে আপনাকে? ও মারতেছে তখনই ঘর পুরানোর সময় ওদের ভিতরে কিছু লোক ভুল বুঝতে পেরে ওরা কিছু লোক বের করে দিচ্ছে যে তোরা, আমি বলতেছি তোরা চলে যা, এখান থেকে বের হয়ে যা, এটা ডালিমের বাড়ি না। আমার ওয়াইফ বলতেছে যে এটা ডালিমের বাড়ি না, এটা ডালিমের কোনো সংযোগ আমার ভাইয়ের বাড়ি এটা না, সে এখানে থাকেও না খায়ও না। তারপরে চড়া হয়েছে এটা আমলিগের আমল পাইছিস, একটা ইস্যু তৈরি করতেছে। তাতেও কিছু বলা হয়নি, কিন্তু যখন ওর গায়ে হাত দিতে গেছে তখন আমি সেটা উক্ত বাড়িতে গেলে ডালিমের বড় ভাই বাকির সাথে উৎসুক জনগণের বাগ বিতান্ডা হয়। পরে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বাড়ির মধ্যে রান্নাঘরের আসবাবপত্র, ঘরের সিলিং, আলমিরা, বিছানা সহ কাপড় চোপড় আগুনে পুড়িয়ে দেয় ক্ষুব্ধ জনগণ। জানা গেছে ডালিম আমলীগের শাসন আমলে অত্র এলাকার সাধারণ জনগণকে বা রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়েছিল ওহাবের নির্দেশে। চুরি, ডাকাতি, ছিনতাই এলাকায় ছিল তার বেশ পরিচয়। কিন্তু ডালিমের বড় ভাই বাকির ব্যাপারে সাধারণ জনগণ বলছে ডালিমের সকল বিষয়ে তার বড় ভাই বিভিন্নভাবে সহযোগিতা করেছিল, যদিও বাকি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে। এ বিষয় নিয়ে বাকির পরিবারের সাথে কথা বললে তার স্ত্রী এবং মেয়ে ও পাড়া প্রতিবেশীরা যা বলল। কেউ একটু ডেসপারেট, আমি বলবো যে ভালো না, সকলে যাকে ভালো না, আমি ভালো নাই বললাম, সে খারাপ, আমি তাকে প্রশ্রয় দিই না, সে এ বাড়ি খায় না, এ বাড়ি থাকেও না। ইট মারতেছে, ও ইট মারতেছে, আমি তার ভিতরে হতভম্ব। শুধু তো বাড়ি আমি মহিলা মানুষের, কারণ আমার 2টো বাচ্চা। আমার মেয়ে তো কান্নাকাটি করতে করতে চলেছে, মেয়ের সামনে থেকে ওরে ঘর বেরো 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 বলে তার একটা ভাতটা খাবে, তার খেতেও দিনি, তাই করে বের করে দিচ্ছে। তারপর থাই ক্লাসে বললো, তখন আমি ভয় পেয়ে গেছি। পরে আমার বের করে দিচ্ছে, বের হয় তুই করে বলে বের করে দিচ্ছে। হ্যাঁ, আমরা তো ওই সামনে তাড়া করেছি। কত লোক ছিল? পুরো আইলো বহুত লোক, আর এই জায়গাও ছিল মেলা লোক। কেন তার বাড়িতে আক্রমণ করলো কেন? সে তো কি করে? সে কি কোনো অপরাধ করেছে? না, বাকি তো কোনো অপরাধ করেনি। তো অপরাধ করেছে কে? কি জন্য তারা বাড়ি আক্রমণ করলো আপনারা কি জানছেন? ডালিম কি দেখি গ্যাঞ্জাম বেঁধা আছে, তাই নিয়ে আর হলো বাকি মোল্লার বাড়িতে কি দেখছেন আপনি? বাকি মোল্লার বাড়ি পুরো আর কি আগুন দিল, বাড়ি টুড়ে ভাঙলো। কারা করলো এটা? এটা অনেক লোকে করেছে। তা গ্রামের সব ওই অন্য গ্রামের সব ভাঙে গেছে। অত্র এলাকার 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ হাফিজুর রহমানের সাথে মত বিনিময়কালে তিনি চলমান দাঙ্গা হাঙ্গামার ব্যাপারে যে মন্তব্য করলেন। এটাই ভাঙার কারণ কি? ঘর ভাঙার মূল কারণ? এর মূল কারণ একটা ছেলেকে চাকু মারিছিল। সে হয়তো হালকা ইনজুরি হয়েছিল, তাতে বড় কোনো ইনজুরি হয়নি। ছেলেটার নাম কি? ছেলেটার নাম ইসমাইল। চাকু মারিল এবং এর স্থলে বন্ধু বান্ধব কথা বলতে চায়, কিন্তু ও তো একটু উগ্র মাইট লোক। ও কিন্তু কথা কেমন আছে, কিরাম চলতেছি, তা কিরাম দেখবি নাই, ওই আমি চাকু দেখাই। এটার নাম কি যে মারছিল? ডালিম। আচ্ছা, তাই সেটাকে কেন্দ্র করে নিয়ে যেহেতু তার বাড়ি গেছে, ডালিমের বাড়ি গেছে, ভাই বাপের বাড়ি, উত্তপ্ত জনতা, ওখানে তো 1-150 লোক গেছিল। কে বা কি করে তাও তোমরা দেখতে পারিনি, কিন্তু আমি মেম্বার হিসেবে গেছি, ঠেকাইছি, আগুন লিবাইছি, এই পর্যন্ত শেষ। আমি মেম্বার হিসেবে যাচ্ছি,
জনপ্রতিনিধি হিসেবে চাচ্ছি, তাদের সর্বোচ্চ বিচার এবং এই বিচার করতে হবে। আমরা আর বিচার চাই, আমি বিচার চাই। এই বলে আমার ইউনিয়নবাসী, আমার ওয়ার্ডবাসীকে এই পর্যন্ত শান্ত রয়েছে, তারা কোনো উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা কেউ চায়নি এবং আল্লাহ আমাদের রহমত করেছে, সেটা আমারও পাঞ্জালে উঠতেছে। তাই আপনারা সাংবাদিক আসছেন, আপনারা একটু ভালোভাবে নিউজ করবেন এবং যাতে মানুষ জানে যে এই এলাকায় এমনভাবে ত্রাস সৃষ্টি করতেছে, মগের মূল্য হিসেবে সিঙ্গাড়ি গ্রামে এসে ত্রাস সৃষ্টি করতেছে, মানুষ যাতে বসবাস করতে পারে, আমরা সেইটা চাই। আমরা কোনো সংঘাত চাইনি এবং সংঘাত করতে আসলে আমরা আইনের আশ্রয় নিচ্ছি, আইন সহায়তা করে নেবে। সম্প্রতি দাঙ্গা হাঙ্গামার বিষয় নিয়ে অভয়নগর থানা যুবদলের নেতা ইকবাল হোসেনের সাথে ও বিএনপি নেতা সঞ্জয়ের সাথে কথা বলে যে তথ্য পাওয়া গেল। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, অভয়নগর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক। আমরা জানতে পারি সন্ত্রাসী ডালিম নাম করে সিঙ্গাড়ির একজন কুখ্যাত সন্ত্রাসী বিগত দিনেও ক্লিনার অপারেশনের সময় সেনাবাহিনীর পোশাক ব্যবহার করে সে আগে একবার ডাকাতি করতে গেছে, ব্যাংক ডাকাতি। তার নামে মামলা আছে, আপনি থানায় গেলে খতিয়ে দেখতে পারবেন ফাইল। মেশিং, মোটর, মানুষের গোয়ালের গরু, গরিব মানুষ, এই আপনি জানতে পারবেন সিঙ্গাড়ি একটা ভাটা আছে, ভাটার সামনে ঝালমুড়ির ব্যবসা করে খায়, একবার নিম্নমানের একজন মানুষ, তার 3টে গরু এই ডালিম নিয়ে গেছে। আপনি তার সাথে যদি কথা বলেন তা আপনি বুঝতে পারবেন সে কত নিঃস্ব মানুষ। এরকম অনেকের মোটর, সেলো মেশিং এবং গরু, ছাগল কোনো কিছুই সে বাদ দেয় না। এসে অনেক দিন ধরে চুরি করে এবং চুরি এবং ডাকাতির সঙ্গে সম্পৃক্ত এই ইউনিয়ন এবং এই থানার লোক অনেকেই জানে এটা। ব্যাংক ডাকাতি 2003 সালে সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় ও ব্যাংক ডাকাতি করেছিল এবং দীর্ঘদিনের একটা দুর্ধর্ষ সন্ত্রাসী ডালিম এবং ওনার ভাই বাকি, উনি তার কম বেশি শেল্টার দিয়ে থাকে। ওখানকার স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারলাম সে শেল্টার দেয় এবং তাকে সন্ত্রাস ডালিমের বড় ভাই বাকির অভিযোগে উঠে এসেছে স্থানীয় বিএনপির লোকজন তার বাড়িতে ভাঙচুর করা, আগুন লাগিয়ে দেওয়া এবং নগদ 2,37,000 টাকা ছিনতাই করেছে স্থানীয় বিএনপি নেতা মাস্টার খোকনের নির্দেশে। যেহেতু আমি তাৎক্ষণিকভাবে 6 নং বাঘটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ফোন করলেও কোনো সমাধান পাই নাই। যে গেট প্রথমে এসে এখানে ওরা লাথি দেয়, লাথি দিয়ে 20-25 জনে এই গেটটা এখান থেকে কবজার থেকে ছুটে ওই পাশে নিচেই পড়ে যায়, কবজার থেকে নিচে বেরো যায়। তখন একেবারে প্রায় 25-30 জন এখান থেকে ঢুকে তারপরে বাড়ির ভিতরে চলে যায়। ভিতরে যে আসেন এ সকল বিষয় নিয়ে 6 নং বাঘটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈবুর রহমান ও বিএনপি নেতা মাস্টার খোকনের সঙ্গে মত বিনিময়কালে যে চাঞ্চল্যকর তথ্য দেন। একদল বলছে যে আপনার নেতৃত্বে বা আর একজনের কথা বলছেন যে মাস্টার খোকন সাহেবের নেতৃত্বে বিএনপি নেতা এই দাঙ্গাটা সৃষ্টি করা হয়েছে বা সেখানে আপনার নেতৃত্বে লোক গিয়েছে, সেখানে যে ভাঙচুর করেছে এবং তার বাসা বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার করে তারা নিয়ে আসছে বা সেখান থেকে এই যে বিষয়টি বিভিন্ন জায়গাতে চাউল হয়েছে, মানে আপনার নেতৃত্বে বা সেই মাস্টার খোকনের নেতৃত্বে বা খোকনের প্রেজেন্টে এই কাজটি হয়েছে, এই বিষয়টি আসলে আপনি কোন ভূমিকায় বলতে চান? কিছু অসাধু লোক যে কোনো প্রতিবাদকে বিগত দিনেও দেখেছেন, এখনও তাই ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করে। সাধারণ জনতা এই জায়গাটায় যে চেয়ারম্যান বা খোকনম্যান তারা এটা প্রশ্নই আসে না, তারা কখনো এই জায়গাটায় যায়নি এবং চেয়ারম্যান কখনো আজকে পর্যন্ত সবাইকে রক্ষা করেছে, কারো বাড়ি লুট বা ভাঙচুর জনগণ করে নাই। কিন্তু জনগণ এখানে যারা এই অসাধু উদ্দেশ্যে এই সন্ত্রাসীদেরকে লালন করার এই যাচ্ছে, তারা চেয়ারম্যানকে বা সম্মান অন্য লোকদেরকে বিতর্কিত করার জন্যই এ ধরনের মন্তব্য অলগিন করতেছে। এটার কোনো বাস্তব ভিত্তি নেই। এবং সে একজনকে ছুরিও মেরেছিল ইতিমধ্যে, সেটাকে কেন্দ্র করে নিয়ে আমরা শুনেছি যে ক্ষুব্ধ জনগণ তাকে খুঁজতে যেয়ে তার ভাই বাকির বাড়িতে আক্রমণ করেছিল। এ বিষয়টা আমি কেমন করে দেখতেছেন? এই বিষয়টা আসলে এই ডালিম এতটা করাপ্টেড এবং যেভাবে ঘটনা ঘটছে, ওইখানে বিক্ষুব্ধ জনতা, ওখানে আমি যে যদি ওইটাকে নিয়ন্ত্রণ না করতাম, এখানে আরও বেশি মানে বাকি তার ভাই তারা এটা দীর্ঘদিন ধরে সেই জায়গাটা তারা প্রতিকার করে নাই, যে কারণে তারা খুঁজতে যেয়ে সেখানে বাকির বাড়ি কি ডালিমের বাড়ি এইটা না যেই করছে, এর পরবর্তীতে আমি লোক পাঠায় আরও চেষ্টা করছি খবর যাতে এই জায়গা থেকে তাদের ক্ষয়ক্ষতি না হয় সেটা ফিরে নিয়ে আসার চেষ্টা করেছি। তারপর যতটুকু পারছি মানুষ ভিন্নভাবে বিভিন্নভাবে এই জায়গাটাকে নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ওভারঅল কোনো সন্ত্রাসী কোনো এই জায়গাটা একজন পাপি মারে 10 ঘর নিয়ে
তেমনি তারই ভাই আজ তার জন্য যদি বিক্ষিপ্ত জনতার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এই জন্য ওই ডালিমই দেয়, এবং ডালিমকে যারা প্রশ্রয় আশ্রয় দিচ্ছে এই সিঙ্গাড়ি গ্রামের মর্যাদাকে যার কারণে হচ্ছে তাকে অবশ্যই প্রতিহত করতে হবে, এবং জনতা এই জায়গায় আরও বিক্ষুব্ধ হয়ে গেলে এর থেকে আরও সহিংস ঘটনা ঘটতে পারে। পাশাপাশি আরও কয়েকটা ঘটনা, একটা ছুরিকাঘাত ওই এক জায়গায় ঘটেছে, ওই জায়গাটাকে ওয়াইড হওয়া দরকার। রাস্তায় এখন আস্তে আস্তে আপনারা জানেন যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে, তেমনি এই জায়গাটার টার্নিং পয়েন্টটা খুবই স্লো হয়ে গেছে, ওইটাকে কিভাবে ওয়াইড করা যায়, ওইটাকে কেন্দ্র করে নিয়ে আর একটা ঘটনা ঘটলো। সেখানে পাচুরিয়া থেকে কিছু লোকজন যে সেই জায়গাটায় তামিম নাম করে একজন ছুরিকাঘাত, তাকে আমি দেখতেও গেছিলাম। পাশাপাশি উভয় পক্ষকে ডেকে নিয়ে বসছি, যাতে আমরা বসে গ্রামীণ এই জায়গাটায় বসে পরস্পর মর্যাদার জায়গায় এই ধরনের হানাহানি আর যাতে না ঘটে। আমরা চাই প্রত্যেকের এই জায়গাটায় আত্মনির্ভরশীল এবং আত্মমর্যাদা নিয়ে বসবাস করতে, আর আমি সেই জায়গাটায় ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সকলের পাশে সমান অবস্থায় থাকতে চাই। একই ঘটনায় সিঙ্গেড়ি বাজারের চৌমোহনী রাস্তায় পরিবহনের দিক পরিবর্তনের সময় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিশেষ করে স্থানীয় ভ্যান গাড়ির জায়গার স্বল্পতায় চলাফেরার সমস্যা হয়। এ বিষয় নিয়ে হয়েছে ব্যাপক ঝামেলা। তামিম নামে এক যুবককে ছুরিকাঘাত করে রক্ত জখম করে পালিয়ে যায় একদল সন্ত্রাস। এ বিষয় নিয়ে সিংহাড়ি বাজারের সভাপতি সেক্রেটারি জোর প্রতিবাদ জানিয়েছে এবং স্থানীয় বাজারের ব্যবসায়ীরা। আমি সিংহাড়ি বাজারের সভাপতি। আমি এই সন্ত্রাসী যখন আক্রমণ করে আমি এই পাশে ছিলাম, আমার সেক্রেটারি ফোন করলি, আমি পাশে থেকে এসে দেখি যে ওই তামিম পড়ে আছে আর ওরা সাইড হয়ে চলে গেছে। তখন আর কি সবাইরে বললাম যে ওই এরা নিয়ে চলে যাও। তখন ওই যে নয়ন, মনিরুল, এরা আছে সন্ত্রাসীর মূল প্রধান। আমার নাম মোহাম্মদ রাজ্জাদি, আমি সিংহাড়ি বাজার কমিটির সেক্রেটারি। এটার মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার বাজার কেন্দ্রিক একটা ঘটনা। এখানে মূল ঘটনাটা হচ্ছে আপনার ভ্যান এবং পরিবহন নিয়ে। পরিবহন আমাদের রোডে পরিবহন চলে, নড়াইল এক্সপ্রেস ও হামদান। এই পরিবহন নড়াইলের দিকে মুখ করে নওয়াপাড়া থেকে, তখন আমাদের মোড়ে অনেক ভ্যান দাঁড়িয়ে থাকে। এই ভ্যানলাদের সাথে ওই গাড়িতে একটা তর্ক বিতর্ক হওয়ার কারণে আমি দোকান থেকে বেরিয়ে সেখানে যাই। সেখানে দেখি দুটো যুবক সেখানে তাদের সঙ্গে কথা বলাবলি করতেছে। আমি তখন বললাম যে ভাই তোমাদের সমস্যা কী? ভ্যানটা সরে গেলে তো এখানে কোনো সমস্যা নেই। ইতিমধ্যে তাদের আমি নাম জানতে পারি না এবং আমি তাদের চিনেও না। তারা আমাকে হিট করার পর ওইখানে একটা পরিবেশে তাদের পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে। এদের মধ্যে মনিরুল, খোকন, নয়ন, এরা কিছু সঙ্গে 10-15 জন লোক আমার বাজারে এসে আমাকে তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। যখন হুমকি দেয় তখন আমরা তাদের বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা বোঝেন আমাকে তারা তুলে নিয়ে যাবে। পরে আমার নাম হচ্ছে শেখ জহিরান। আমার ভাইপো তামিমকে যখন আমি শুনলাম সিঙ্গাড়ি বাজারে চাকু মারেছে, তৎক্ষণাৎ আমি বাড়ির থেকে কিছু পয়সা করে নিয়ে তার চিকিৎসার উদ্দেশ্যে 250 বাড়ি যাচ্ছিলাম। প্রতিমধ্যে খোকনের নেতৃত্বে কিছু সন্ত্রাসী, নয়ন, তারপরে মনিরুল, এরা আমাকে আরও আনুমানিক 10-12 জন ছিল সেখানে উপস্থিত। আমার পর অতিরিক্ত হামলা চালায় এবং আমার গাড়ি ভাঙচুর করে এবং আমাকে মেরে ভ্যানে উঠায় সিঙ্গাড়ি গ্রামের পাশে পাঠায় দেয় এবং বলে যে কোনো মূল্য হোক সিঙ্গাড়ি দমন করতে হবে। ছিলাম না, তবে জানি যে চাকু মারেছে এখানে। কে কাকে মারছে? ওই সেই ছেলেবেলেগুলোকে। ওই ছেলে বললা? এই সিংহাড়ি বাড়ি আপনার? আপনি ভ্যান চালক? আপনার ভ্যানের কত টাকার ক্ষতি হয়েছে? 1700 টাকার। কি মারতিস কেন? অত বিয়াদব করে আছে আমার অপরাধ। তাই আমার সাইলেন্স করলে পরে ফিরে জোট পাইতে আমার কে সাইলেন্স করলে কে?